আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক শাহ আছি আপনাদের সাথে। গতদিনে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আ বিভিন্ন রকম যত তথ্য আছে সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা কিভাবে অ্যাডমিশন পেতে পারেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনারা ভিসা প্রসেস করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন শুরু করা যাক। ইউরোপের সবথেকে ভালো যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে আছে জার্মানি, ফ্রান্স, ইটালি, পোল্যান্ড, হাঙ্গেরি, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন। কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা যখন হায়ার স্টাডির জন্য ইউরোপে যায় তখন আমরা সাধারণত চিন্তা করে থাকি আমরা লো কস্ট টিউশন ফি কোথায় হবে। আর এই লো কস্ট বাজেটে আমরা ভালো ইউনিভার্সিটিতে, ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে কোথায় পড়াশোনা করতে পারবো, কোথায় আমাদের কস্ট অফ লিভিংটা কম হবে, এই টোটাল বিষয়গুলো কিন্তু ডিপেন্ড করে আমাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটির উপর বেস করে। সো এমন একটা দেশের আমি আজকে কথা বলবো, সেই দেশে আপনি লো কস্ট টিউশন ফিতে অ্যাডমিশন নিতে পারবেন, সেখানে পড়াশোনা করতে পারবেন এবং লিভিং অফ কস্ট অনেক কম। এবং সেই দেশের বিশ্ববিদ্যালয়ের যে মান, সেই মানগুলো কিন্তু ইউরোপের অনেক দেশে ভালোভাবে স্বীকৃত এবং অনেক পুরনো ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি আছে এই দেশটিতে। হ্যাঁ, আপনি এতক্ষণে বুঝতে পারছেন আমি কোন দেশের কথা বলছি। আমি কথা বলছি হাঙ্গেরি নিয়ে। জি, হাঙ্গেরি এমন একটি কান্ট্রি যেই কান্ট্রিতে হায়ার স্টাডির জন্য বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট গত 2-3 বছরে গিয়েছেন এবং সেখানকার ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ভর্তি হয়েছেন এবং লেখাপড়া করছেন। আর সেই সুযোগটি আপনিও নিতে পারেন, কারণ হাঙ্গেরির বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলোর মান অনেক ভালো। বিশেষ করে বেশ কিছু পাবলিক ইউনিভার্সিটি আছে, আমি দুই একটা নাম আপনাদেরকে মেনশন করছি, যেমন ইউনিভার্সিটি অফ ডেব্রেসন, ইউনিভার্সিটি অফ পিস, ইউনিভার্সিটি অফ সেজেট, ইউনিভার্সিটি অফ জিওর, ইউনিভার্সিটি অফ করভিনাস, এরকম লটস অফ ইউনিভার্সিটি আছে। এবং তা বাদেও আরও বেশ কিছু ইউনিভার্সিটি আছে, যেমন ইউক্যালি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বুদাপেস্ট ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আপনি এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন নিতে পারবেন এবং আজকের এই আলোচনার মাধ্যমে আপনার অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমেই আপনাকে যে সাজেশন দিব যে আপনি একটা লো কস্ট ইউনিভার্সিটি কীভাবে পাবেন। একটা লো কস্ট ইউনিভার্সিটি আপনাকে আপনার ফিনান্সিয়াল যে ফ্রিডম আছে সেটা দেবে। সাধারণত হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে 1850 ইউরো থেকে স্টার্ট করে 4000-5000 ইউরোর মধ্যে পার সেমিস্টার ফি হয়ে থাকে। তো 1850 থেকে 2000 অথবা 2500 অথবা 3500 ইউরোর মধ্যেও যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে থাকেন, সেটি অন্যান্য ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর থেকে অনেক কম। সো আপনারা তাহলে বুঝতে পারছেন যে আসলে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ভালো মানের র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে পারছেন, সেখানে পড়াশোনা করতে পারতেছেন এবং পড়াশোনার শেষে সেই সার্টিফিকেট দিয়ে আপনি ওয়ার্ল্ডের যে কোনো ভালো মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে আপনি কাজ করার অপরচুনিটি পাচ্ছেন। জি, এই হাঙ্গেরিতে যেতে কি কি দরকার হয়? হাঙ্গেরিতে আপনি যেতে পারবেন ব্যাচেলার প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম, এর পাশাপাশি পিএইচডি প্রোগ্রামও আছে। তো ব্যাচেলার প্রোগ্রামের জন্য বেসিক ডকুমেন্টগুলো লাগে আপনার এইচএসসি ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট। মাস্টার্সের জন্য লাগে ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট। এর পাশাপাশি এখানে আইএলটিএস দিয়েও আপনি যেতে পারবেন। আপনার উইদাউট আইএলটিএসও বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং হাঙ্গেরিতে কিছু বিশ্ববিদ্যালয়ে আপনি এমওআই দিয়েও অ্যাডমিশন নিতে পারবেন। এখন আসেন, আপনি এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি প্রসেস আপনার দরকার হতে পারে। প্রথম যেটি দরকার হবে, আপনার এই ডকুমেন্টগুলোকে অ্যারেঞ্জ করতে হবে এবং একটা অ্যাপ্লিকেশন ফি এর মাধ্যমে আপনি সেই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করার পরে ইউনিভার্সিটিগুলো ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন দিয়েছেন। অ্যাপ্লিকেশনের পরে অনেক ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম নেয় অথবা অনেক ইউনিভার্সিটি ওরাল ইন্টারভিউর মাধ্যমে অ্যাডমিশন কমপ্লিট করে। তো আপনি অ্যাডমিশন কমপ্লিট করার পরে টিউশন ফি যেটি আসবে সেই টিউশন ফিটা আপনি পেমেন্ট করার পরে ওনারা আপনাকে একটা ফাইনাল অফার লেটার দিয়ে পাঠাবে এবং এই ফাইনাল অফার লেটারটি নিয়ে আপনাকে যেতে হবে আমাদের বাংলাদেশে অবস্থিত যে হাঙ্গেরির এম্বাসি আছে সেই এম্বাসিতে ভিএফএস এর থ্রুতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন
সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার একটা ইন্টারভিউ ডেট দিবে, সেই ইন্টারভিউ ডেটে গিয়ে আপনি ইন্টারভিউ দিয়ে আসবেন। এর সাথে ইন্টারভিউ দিতে গিয়ে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করতে হবে, সেই ডকুমেন্টগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো আজকে আপনাকে আমি যেটি বললাম যে আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য একটু তো কষ্ট করতে হবে। তো আপনি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, একটা পাবলিক ইউনিভার্সিটি, হাঙ্গেরির একটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিলেন এবং সেই পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে আপনি ইউরোপের যে কোনো দেশে সেটেল হতে পারতেছেন। আবার আপনি হাঙ্গেরিতেও চাইলে সেটেল হতে পারবেন। কস্ট অফ লিভিং 450 ইউরোর মধ্যে, আশা করি আপনার যদি খুব বেশি খরচ করার হাত না থাকে তাহলে 450 থেকে 600 ইউরোর মধ্যে আপনার পার মান্থ লিভিং কস্ট কমপ্লিট হয়ে যাবে। আবার ওইখানে অ্যাভেলেবেল জব কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন ভাই বাংলাদেশে অনেক স্টুডেন্ট গিয়েছে, তারা বলছেন ভাই আমাদের আসলে প্রবলেম হচ্ছে আমরা নিজেদের ভিতরে কোনো স্কিলস ডেভেলপ না করেই চলে যাই, কোনো স্কিলস ডেভেলপ করি না ঠিক মতো। সো যাদের একটু স্কিলস থাকে তারাই কিন্তু দেখবেন যে খুব দ্রুত সেখানে জব পেয়ে যাচ্ছে এবং তারা খুব ভালোভাবে সেখানে পড়াশোনা করছেন। তো আপনাদের যেটি আমি বলবো সেটি হচ্ছে আপনারা হাঙ্গেরির এই যে ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন, ইউনিভার্সিটি অফ পিস, ইউনিভার্সিটি অফ ইএলটিই, ইউনিভার্সিটি অফ কর্ফিনাস, ইউনিভার্সিটি অফ উইকারলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন বুদাপেস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সফরন, অনেকগুলো ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেবেন। অ্যাডমিশন নিয়ে আপনি কম টিউশন ফিতে আপনি সেখানে অ্যাডমিশন কমপ্লিট করে আপনার ব্যাচেলার অর মাস্টার্স অর পিএইচডি ডিগ্রিটা আপনি কমপ্লিট করতে পারতেছেন। সো এই সুযোগটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে। ইউরোপের অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে বলেন, ডেনমার্কে বলেন, নেদারল্যান্ডে বলেন, আপনার সব কান্ট্রিগুলোতে আপনি টিউশন ফি কম্পেয়ার করেন, হাঙ্গেরির থেকে টিউশন ফি অনেক বেশি। সো আমাদের এটা একটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সুযোগ। আর রিসেন্টলি আপনারা একটা বিষয় বলবেন যে ভাইয়া হাঙ্গেরিতে ভিসা রিজেকশন অনেক বেশি। 100% সত্য কথা। রিসেন্ট ইয়ারের যে সেমিস্টার গিয়েছে সেই সেমিস্টারে ভিসা রিজেকশন হয়েছে। কারণটা কি? যেই ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন নেওয়াতে মানুষ মনে করছেন যে ভিসা রিজেকশন হয়েছে, ব্যাপারটা ওরকম না। একজন ইমিগ্রেশন অফিসারের সাথে আপনি কথা বলার আমাদের সুযোগ হয়েছিল। সেই ইমিগ্রেশন অফিসারের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা যখন তাদের ব্যাংকের স্টেটমেন্ট সাবমিট করে, তখন স্টেটমেন্টটা সাবমিট করা যদি নিজের অ্যাকাউন্টে করে থাকে সেটার ট্রানজ্যাকশন রিপোর্টটা ভালো থাকে না। সেকেন্ড যেটা গিয়েছে স্পন্সর ডকুমেন্ট নিয়ে, স্পন্সর ডকুমেন্টে যারা দিয়েছে তারা কি করেছে, স্পন্সরের টাকাটা অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে না দেখিয়ে স্পন্সরের অ্যাকাউন্ট থেকেই দেখিয়েছে, তাদের ভিসা রিজেকশন হয়েছে। ইন্টারভিউ দিয়েছেন অনেক স্টুডেন্ট, সেই ইন্টারভিউতে গিয়ে তারা ইন্টারভিউয়ের কোশ্চেন বুঝতে পারেননি, না বুঝে উনি নিজের মতো করে অ্যান্সার করেছেন, তাহলেই তো আপনার ইমিগ্রেশন অফিসার আপনাকে কি ভিসা দিবে? আপনারাই বলেন। ঠিক আছে, এই যে আরও এরকম কিছু প্রসেস আছে, আপনি ডকুমেন্টেশনগুলো প্রসেস বাই হ্যান্ডেলিং করার একটা বিষয় আছে। তো অনেকে আমরা এটা ভুল করছি, আসলে এই বিষয়টা ভুল করতেছি, তারা আসলে এই জিনিসটা খেয়াল রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ।